আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই নতুন একটি ব্লগ দেখার জন্য শুভেচ্ছা। শরীরটা ভালো না, কয়েকদিন ধরে জ্বর সর্দিতে একদম মাথা খারাপ হয়ে গেছে, কাজ করছে না, কিছুই খেতে ভালো লাগছে না। ওয়েদারটা এত খারাপ, ম্যাসে একটা ওয়েদার, কখনো বৃষ্টি কখনো রোদ কখনো আবার হাওয়া হচ্ছে, এই জন্য সর্দি জ্বর ভালো হচ্ছে না। আর বাসায় রান্নাবান্না করতে একেবারে মনও চাচ্ছে না, তাই বললাম চলো একটু বাইরে যাব আমার ওনাকে, আর উনিও রাজি হয়ে গেলেন, বললেন চলো ঠিক আছে। আর আমি তো স্পাইসি খাবার বলতে আমি কেএফসি প্রেফার করি, কারণ কেএফসিতে হালাল ফুডও পাওয়া যায় আর খাবারও খুব মজা হয়। আমার মেয়ে তো খুব মজা করে খায়, ছেলেও মজা করে খায়। আর আজকে আমি আমার নিজের এলাকার ভাষায় কথা বলবো। নিজের এলাকার বা অঞ্চলের ভাষায় কথা বলা অনেক একটা শান্তির বিষয়। আর আমি যেহেতু নওগাঁ জেলার মেয়ে, নওগাঁর ভাষা গ্রাম অঞ্চলের এক এক জায়গার এক এক রকম এবং খুব মধুর ভাষা, এবং আমার প্রাণের ভাষা, আমার প্রাণের শহর নওগাঁ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি নওগাঁর ভাষায় কিভাবে কথা বলি। হ্যাঁ, বলে রাখি যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন, কেননা আমি হয়তো সবটা সঠিক বলতে পারবো না, কারণ আমি তো অনেক দিন ধরে থাকি না, আর তাছাড়া সবসময় বইয়ের ভাষায় কথা বলি। তাহলে চলুন শুরু করি। এই তো আমরা দেখতে দেখতে কেএফসি চলে আসার পরই দেখি আমার বেটি একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। বেটি সোল মানুষ মনে হয় এরকমই তেরবির হয়। আমার বেটি যেদিকেই যাবে সেদিকেই শুধু লাফালাফি, যেটি যাক সেটি খালি লাফালাফি করে। কার কোন বাচ্চার জানি বার্থডে হয়েছে, সেই বার্থডের ব্যানার যায় দেখা শুরু করে দিছে। আর এদিকে আমার জামাই তো মনে হয় অর্ডার দেবার যায় আরও 1 ঘন্টা লাগাই ফেলছে। ওরে বাবা, খাবো আর আবার কখন খামো, পেটের মধ্যে তো এদিকে ক্ষুদাই খালি চোচো করেছে। আর বেটা তো আমার একবার যায় বাপের দেখবা, একবার আমার দিকে আসে, মা খাবার কখন আসবে, মা খাবার কখন আসবে। ধুর বাবা, মিটিং করলেও মনে হয় এতক্ষণ সময় লাগে না। এর সে বাড়ির থাকাই ভালো ছিল, হয় ডাল ভর্তা ভাজি কোনো দিয়ে ভাত খানো হনি, সেই ভালো লাগতো। যাই হোক গাইস, এইভাবে বলতে বলতে চলে আসলো আমাদের খাবার। এখন আমরা খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করা শেষে আবার একটু ফল নিব, কারণ শরীরটা আসলে একেবারেই খারাপ। ফল খেতে খুবই ইচ্ছা হচ্ছে। এই তো দেখতে দেখতে আবার ফলের দোকানে চলে আসলো আমি আর আমার পরিবারের সবগুলা মিলে। আর ফল নেনো, ফল নেওয়ার পরই দেখলো মা একটা নদী সাইডে কি সুন্দর পানি যাচ্ছে। আমার বেটা আর বেটি করছে মা এই নদীর নাম কি। আমি তো বাবা এত কিছু জানি না, গুয়াহাটির কোন আনাচে কানাচে কি থাকে। যাই হোক, তারপরও কি সুন্দর একটা ভালোই লাগলো দেখতে। মাও বেটা বেটি 3 জন মিলে দেখলো, আর আমার তো উনি আছে। এরপর আবার বায়না ধরছে মা আজকে কিন্তু আমাকে ডাবের পানি খাওয়ান লাগবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তোরা ডাবের পানি খা, আমাকে তোরা জেদ করিস না বাবা। আমি তো ওরকে জেদ শোনো, তারপর ডাবের পানি খিলায় দিলায় আবার বাসায় চলে আসনো। যাই হোক গাইজ, ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন।